চারুচন্দ্র কলেজ থেকে কিছুক্ষণ আগেই এই সেন্ট্রাল ফোর্স বেরিয়েছে। ক্যামেরা অভিজিৎ দত্ত যে ছবি দেখাচ্ছে মূলত লেক এরিয়ার বিভিন্নতে অলিগলিতে ঘোরার পরে তারা রাসবেরি এভিনিউ, সেই রাসবেরি এভিনিউ থেকে গিয়ে রাসবেরি মোড় থেকে ফের তারা ঢুকে এসেছেন এবং বিভিন্ন জায়গার যে জায়গাতে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। মূলত নির্বাচন কমিশনের নির্দেশ মতে 240 কোম্পানি ফোর্স গত রবিবার থেকে আসা শুরু হয়েছে এবং কলকাতা শহরের পাশাপাশি অন্যান্য যে সমস্ত কমিশনারেট রয়েছে বিধাননগর বা ব্যারাকপুর সমস্ত জায়গাতে তাদের কিছু না কোনো কোম্পানি সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। মূলত শহর কলকাতাতে এই মুহূর্তে দক্ষিণ কলকাতাতে আজকে এই রাসবিহারী এভিনিউর কাছে সকাল 8টা থেকে রুট মার্চ শুরু হয়েছে। দফায় দফায় আজকে সারাদিন ব্যাপী এই রুট মার্চ হবে। বিভিন্ন থানা ভিত্তিক, কখনো লেক থানা এই ফোর্সকে ব্যবহার করবে, আপাতত টালিগঞ্জ থানার তরফে টালিগঞ্জ থানার যে সমস্ত জুডিসডিকশন রয়েছে সেখানে তারা কিন্তু মূলত ঘুরে বেড়াচ্ছেন। এবং এটা কেন, তার কারণ ভোটের নির্ঘণ্ট এখনো পর্যন্ত প্রকাশ হয়নি, তার এসআইয়ের যে প্রসেস সেটাও ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। তাই সেই জায়গা থেকে আগামী সপ্তাহে ফুল বেঞ্চ আসার কথা রয়েছে। ফলত এলাকার নিরাপত্তা বাড়াতে, যারা ভোটাররা রয়েছেন তাদের কনফিডেন্স বা তাদের আস্থা বাড়াতে আইন শৃঙ্খলা বজায় রাখতে কিন্তু সেন্ট্রাল ফোর্স অনেক আগে থেকেই এবারে কিন্তু ডিপ্লয় করা হয়েছে। শুধুমাত্র ফোর্সের তরফে যেটা দেখা হচ্ছে যে তারা কোথাও এসে যে বিশ্রাম নিচ্ছেন এমনটা নয়, তারা প্রত্যেক দিনই কিন্তু বেরোচ্ছেন। নির্বাচন কমিশনও যেটা বলে দিয়েছিল যে আসার পর শুধুমাত্র যে কোথাও তারা থাকবেন এমন নয়, তারা কিন্তু এখন থেকে এরিয়া ডমিনেশনে কাজ করবেন। ফলত সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আজকে হোলির দিন এবং আজকে এই সকাল থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছেন। ভোটারদের যাতে আস্থা বাড়ে, যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে, সেই কারণে তারা কিন্তু এলাকার বিভিন্ন জায়গাতে ঠিক এইভাবেই সশস্ত্র অবস্থাতে তারা কিন্তু এরিয়া ডমিনেশন করছেন। টালিগঞ্জ থানার তরফে এই এরিয়া ডমিনেশনের কাজ চলছে। একজন পুলিশ অফিসার তাদের মধ্যে রয়েছেন, ফলত যে কিনা এই এলাকাটা চেনে, তারাই কিন্তু মূলত এই সেন্ট্রাল ফোর্সকে বিভিন্ন জায়গাতে মুভমেন্ট করাচ্ছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাসবিহারী অ্যাভিনিউয়ে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তালতলা পঞ্চশারে কেন্দ্রীয় বাহিনীর তরফে রুট মার্চ করা হয়। বেহালায় কেন্দ্রীয় বাহিনীর মহিলা ট্রুপের রুট মার্চ। তিনটে জায়গার ছবি দেখতে পাচ্ছেন, একদিকে তালতলা, রাসবিহারী অ্যাভিনিউ এবং পঞ্চশায়র। তালতলা পঞ্চশায়রেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করে, বেহালায় আবার কেন্দ্রীয় বাহিনীর মহিলা ট্রুপও রুট মার্চ করে। পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যেই এবার শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধ জাহাজে হামলা চালালো আমেরিকা। শ্রীলঙ্কা উপকূলে হামলা চালিয়ে এই যুদ্ধ জাহাজটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত শতাধিক নিখোঁজ এবং অন্তত 32 জন আহত হয়েছেন বলে খবর। শ্রীলঙ্কার উপকূলে ধ্বংস হয়ে যায় ইরানের যুদ্ধ জাহাজ। আমেরিকার সাবমেরিন থেকে ইরানি যুদ্ধ জাহাজে হামলা চলে। ভারতে মহড়া সেরে ফেরার পথে আক্রান্ত হয় ইরানি যুদ্ধ জাহাজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।